নামের আগুনের ভয়ে এমন কান্না কানতে ও বন্ধু, কানতে কানতে নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। এমন কি বাজান, এমন কান্না কানতেন। এ বন্ধু, আজ আমি তুমি মোবাইল চালাই, প্রতিদিন ঘুমানোর আগে মোবাইল ফেসবুক চালায় চালায় ঘুমাই। ও বাজান, জিকির করতে মনে থাকে না, আত্মসমালোচনা করতে মনে থাকে না, তওবা করতে মনে থাকে না, সময় পাই না। কিন্তু এই ফকিহুল আসর ইমামুল আউলিয়া ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়। আল্লাহর ওলি যখন এই ঘুমাইতেন, ঘুমানোর আগে ছোট্ট একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা ঘুমাইতেন। যেই চিঠির ভাষাটা এইরকম ছিল, চিঠির মধ্যে এইভাবে লেখা ঘুমাইতেন। কথাটা এরকম ছিল, মালিক, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। ভাই, কত বান্দা যাইয়া দেখো, তোমাদের কক্সবাজার চট্টগ্রামের ছেলেরা বিদেশে বিপদে আছে, কত কষ্ট করতেছে। যুবক, তুমি কি মনে করিয়া বইছ? যুবক, কেন তোমার চোখে পানি আসে না? আমার বাবা দিরারে ফকিহুল আসর ইমামুল আউলিয়া ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি এমন কান্না কানতেন, কানতে কানতে নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। এ বন্ধু, শুধু কি তাই? আমার মাওলায়ে কারীমের কত গোলামের কথা বলবো। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, গোলামেরা মাবুদের মোহাব্বতে যখন চোখের পানি পড়বে, এই চোখের পানি টিস্যু দিয়া কাপড় দিয়া মুছবা না, এই চোখের পানি চেহারার মধ্যে ক্রিমের মতন মিশায় রাখবা। এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিনের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই দিন কোনো বোন কোনো ভাইয়ের উপকারে আসবে না, যেই দিন কোনো মা কোনো সন্তানের উপকারে আসবে না। এমনকি যেই দিনের ব্যাপারে হযরত আম্মাজান আয়েশা থেকে হাদিস খানা বর্ণিত, আমার আম্মাজান আয়েশা, আমাদের উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা বলে, ওই দিন আমার মাবুদ বলবে, সূর্য তুমি তোমার মুখ 12টা খুলিয়া দাও, 12টা মুখ খুলিয়া তুমি আলো দেওয়া শুরু করো। সূর্য যখন 12টা মুখ খুলিয়া আলো দেওয়া শুরু করিয়া দিবে, সূর্যের তাপ এত বেশি হয়ে যাবে, কত বান্দা বান্দির মাথার মগজ টাস টাস করে গলে গলে নাক মুখ বেয়ে বেয়ে পড়বে, কত বান্দা বান্দির জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, কত গর্ভবতী নারীর গর্ভ খসিয়া যাইবে। আবার বন্ধুরে, কত সন্তান চিল্লা চিল্লা বলবে, আমার মা কই, আমার বাবা কই। এরে যুবক, মায়া লাগায় মোহাব্বত করে একটা ডাক দেস না, বলস না আল্লাহ। আমি তারে আল্লাহ বলে ডাক দিতে বলবো। যে মনে করো হুজুর আমার জীবনে গুনাহ আছে, তোদের পায়ে ধরে বলি, তোরা এদিক সেদিক তাকাস না, নজর দিস না, একটু নিজের নিয়ে নিজে চিন্তা কর। আর কত কত বদকার হইয়া থাকবি, আর কত গুনাহগার হইয়া থাকবি। কেন রে জাহান্নামের আগুন থেকে বাঁচস না? যেই হাতটা দিয়া তাসবিহ ধরার কথা, এই হাতটা দিয়া কেমনে রে তুই মোবাইলটা নাড়ায় নাড়ায় অশ্লীল ছবি দেখস? আল্লাহ তো বলছে তোরেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে, এমনকি তোর দিনে অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেটারও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এ উলামা, এ তুলাবা, আজ তোমার আমার জাহান্নামের কথা শুনলে চোখে পানি আসে না, অথচ তোমার আমার গুনার অভাব নাই। ও মুরব্বী, ও যুবক, ও মা, ও বোন, ও ভাইয়া, ও বাবা, আজ তোমার আমার গুনার অভাব নাই, কিন্তু দেখো যাদের গুনাহ নাই তারাও জাহান্নামের কথা শুনে কানছে, তারাও জাহান্নাম দেইখা কানছে।
আল্লাহ রসুলের দরবারে ফানাজালা জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন হাজির হয়ে কান্দে। নবী আমার ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এই সময় তুমি আসছো, আবার তুমি কেন কান্দো? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি জাহান্নাম দেখিয়া কান্দি। আমার নবী বললেন, ভাই জিবরাইল, জাহান্নাম কেমন দেখছো? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, জাহান্নামের আগুনের কালার দেখলাম কেমন জানি সাদা কালার। ও নবী, ও নবী, একটা ডাক দেস না, বলস না আল্লাহ, আরে বলস না ইয়া আল্লাহ। আরে যুবক, তুই কেমনে রে তুই এরকম ড্যান্সার ম্যান হয়ে গেলি? তুই কেমনে রে মোবাইল চালক ম্যান হয়ে গেলি? তুই কেমনে রে মুসলমান সুন্নতি কাটিং বাদ দিয়া তুই অনিসলামিক কাটিং পছন্দ করস? কেমনে রে তুই তোর মেজাজটাকে জাহান্নামী বানায়া দিলি? কেমনে রে তোর এই বডিটাকে তুই জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিস? আল্লাহ তো কত মহব্বত করে তোকে বলেছেন, এই আমার নাম তো রহমান, আর রহমান আল্লামাল কোরআন। তুই যেন প্রকৃত মানুষ হতে পারিস, এই জন্য আমি আল্লাহ তোর জন্য একটা ক্যাটালগ বানাইলাম। ক্যাটালগের নাম আল্লামাল কোরআন, ক্যাটালগের নাম কোরআন। আর তুই যেন ভালো মানুষ হইতে পারিস, আমি তোর আগে তোর ক্যাটালগ বানাইছি। কিভাবে তুই চললে জান্নাতি হবি, কিভাবে চললে তুই জাহান্নাম থেকে মুক্তি পাবি, আমি তোর জন্য ক্যাটালগ বানাইছি। এরপরে তো আমি তোকে স্পষ্ট করে জানাই দিছি, খালাকাল ইনসান, আমি তোকে সৃজন করেছি। চিল্লা বলো তো যুবক বন্ধু, তোমাকে আমাকে সৃজন করেছেন কে? আল্লাহ বলেন খালাকাল ইনসান। এরপরে আল্লাহ বলেন, আমি কিন্তু তোকে অসুন্দর করে বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোকে সৃষ্টি করেছি, সুন্দর করে বানাইছি, সুন্দর সূরত দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ আবার বলতেছেন, এই এই বান্দা, এই ইনসান, তুই আমাকে তুই কোথায় যাস? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই ইনসান, এই বুড়া, তুই আমাকে তুই কই যাস রে? এই যুবক, তুই আমাকে তুই কই যাস? এই বাপ মা, ছেলে মেয়ের বাবা মা আমার ঘরে না দিয়ে, আমার নবীর ঘরে না দিয়ে বাচ্চাদেরকে কোথায় দিতেছিস? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও তুই আমাকে খুঁজে পাচ্ছিস না? তুই আমাকে খুঁজে পাচ্ছিস না? ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি তোর ডাইনে, আমি তোর বামে, আমি তোর সামনে, আমি তোর পিছনে, আমি তোর আসমানে, আমি তোর মাথার উপরে আকাশে, আমি বাতাসে, আমি আতালে, আমি পাতালে, আমি তো সব জায়গায় আছি। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুই মনে করতেছিস তুই একা যেখানে আসিস ওখানে বুঝি আমি নাই? আমি আল্লাহ, তুই যেন ভালো হয়ে চলতে পারিস, এই জন্য তোর জন্য তোর ক্যাটালগের মধ্যে আমি সূচিপত্রের মধ্যে বলে দিয়েছি, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। বান্দা তুই যেখানে একা, দ্বিতীয় আমি। বান্দা তুই যেখানে দুই, তৃতীয় আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। এই নর নারী জিনা করতেছিস, মনে করতেছিস এই বদ্ধ ঘরের মধ্যে আর কেউ নাই, আমি আল্লাহ কিন্তু দেখতেছি। আনতা আলিমুম বিযাতিস সুদূর, আনতা সামিউম বাসীর। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি তোকে বানাইলাম আর তুই আমাকে তুই কোথায় যাস? আমি তোকে বানাইলাম আর তুই আমাকে তুই কোথায় যাস? আমি তোকে বানাইলাম আর তুই আমাকে তুই কোথায় যাস? আমি আল্লাহ তোকে বলে দিতেছি, তুই আমাকে ডাক, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোর ডাকে সাড়া দেব। আমি আল্লাহ তোকে বলতেছি, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, তুই আমার কাছে চা, আমি তোকে দেওয়ার জন্য তৈরি আছি। এই জন্য কে কোন গুনাহ করেছিস? আর ভাই আয় না, আজকে এই মুখটা পবিত্র বানাই, তওবার মজলিসে বসি। এই রাঙ্গুনিয়ার মাত্র হাটাদারি হযরত আমার পীর মুর্শিদের এলাকা, এই এলাকায় তুই আল্লাহ ওয়ালা হবি না তো কোন এলাকায় এসে আল্লাহ ওয়ালা হবি? একটা ডাক দে না বন্ধু, বলস না আল্লাহ, আরে বলস না ইয়া আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনলো সে আল্লাহকে চিনলো। আরে ভাই, আল্লাহকে চিনতে হলে তো আল্লাহ ওয়ালা হইতে হবে। প্লিজ বন্ধু, কেউ কারো দিকে নয়, নিজের দিকে তাকা, নিজের দিকে তুই নিজে তাকা। লম্বা করার কোনো সুযোগ নাই, মাত্র 2-3 মিনিটের মধ্যে কতটা ফিনিশিং দিয়ে যাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া,
নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মোহাব্বত করা। মুসলমান বন্ধুরে, কোরআনকে মোহাব্বত করলে আলেমকে মোহাব্বত করা হবে কিনা? কারণ আলেমরা আলেম হয়েছে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু লম্বা করব না, হাটাদারি হযরতের মোহাব্বতে কথা বলছি। রাঙ্গুনিয়ার বাইরে জীবনে আর কোনোদিন আসি বা না আসি, এটাই আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এরে বন্ধু, সময় যেহেতু অল্প, কথাটা আমি ওইরকম ভাবে তোমাদের কাছে উপস্থাপন করতে পারলাম না। আল্লাহ যদি আবার কোনোদিন আনে আমি তোমাদেরকে বলবো। তবে 2 মিনিট একটা কথা আমি মাদ্রাসার ফায়দার জন্য বলি। কেন গো, তুমি কোরআনের পক্ষে থাকবা না? এই কোরআনের পক্ষে থাকলেও আল্লাহ তোমারে মাফ করে দিব। এ বন্ধু, এ বাবাজি, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। মাদালিসে গাজালির মধ্যে পাওয়া যায়, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক একজন ব্যক্তির লাশের জিম্মাদারি আমি গোলামকে দিয়ে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, গাজালি, অমুক বান্দার লাশের জিম্মাদারি তোমার। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির লাশের জিম্মাদারি নিলেন, ব্যক্তিকে তালাশ করলেন। ব্যক্তিটার নাম আমার মাওলা জানায় দিয়েছেন আব্দুর রহমান। আব্দুর রহমান কৃষক মানুষ, গরিব মানুষ, কম শিক্ষিত মানুষ, লেখাপড়া জানে না, দিন আনে দিন খায়। এর রঙ্গুনির বন্ধুর, কেন গো মাদ্রাসার পক্ষে থাকবা না? জাহান্নাম থেকে বাঁচার মাধ্যমকে গ্রহণ করবা না? খুব খেয়াল করে শোনো, শোনো, শোনো। কিসের এত আয়োজন, কিসের এত প্রয়োজন? কারণ কি, কারণ কি, কোন কারণে ওলামায়ে কেরামরা আজকে তোমাদের করতেছেন আবেদন? খুব খেয়াল করে শোনো, খুব খেয়াল করে শোনো। কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল নাই। নিজের দিকে নিজে তাকাও, নিজের নিয়ে নিজে চিন্তা করো। আমার বন্ধুগণ, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তন্ন তন্ন করে খুঁজলেন, কই কই আব্দুর রহমানের লাশ কই? অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এ বন্ধু, খুঁজতে 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 এলাকার মধ্যে পাওয়া গেল আব্দুর রহমানের লাশ, খোঁজাখুঁজি করে পাওয়া গেল। যাইয়া নজর করে দেখি আব্দুর রহমানের লাশের গায়ের উপরে তেমন কোনো উল্লেখযোগ্য কাপড় নাই। গাছের লতা পাতা পাতা টাতা দিয়ে ডেকে রাখছে। ছিঁড়া চাদর গায়ে, ছিঁড়া লুঙ্গি পরনে। বাচ্চারা কাঁদতেছে আর বলতেছে আল্লাহ। যার অন্তরে মোহাব্বত লাগে, একটু মায়া করে বলস না। ডেকে ডেকে বলতেছেন আল্লাহ, ও আমার আল্লাহ, আমার বাবার লাশটা কি তাইলে জঙ্গলে ফালায় দেব? আমার বাবার লাশটা কি তাইলে আমরা নদীতে ভাসায় দেব? আমার বাবার লাশটা কি কেউ জানাজা পড়াবে না? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বাচ্চাদের মাথায় হাত দিয়ে ডাক দিয়ে বলতেছেন, তোমার বাবার লাশের জিম্মাদারি আমি নিয়ে নিলাম, আমার মাওলা আমারে দিয়ে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এই অল্প শিক্ষিত লোকটার আদম সন্তানের লাশের জিম্মাদারি নিয়ে নিজেই লাশটা ধোয়া দিলেন, গোসল করায় দিলেন, কাপনের কাপড় বেচাইয়া জানাজার নামাজ পড়াইয়া ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এই লাশটা যখন কবরে নামায় দিবেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কবরের দিকে নজর করে দেখে পুরাটা কবর কেমন জানি ফুলের বাগান হয়ে গেছে। আর এমন জান্নাতের গ্রান, এমন জান্নাতের গ্রান, এমন জান্নাতের গ্রান, এমন জান্নাতি খুশবু। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লাশটার মাথাটা বুকের সাথে চাপ দিয়া ধরিয়া চিৎকার দিয়ে বলে, আল্লাহ, এই গোলাম কি এমন আমল করিয়া তোমারে পাগল করিয়া ফলাইছে? এই গোলাম কেমনে গো তোমার পছন্দের গোলাম হইল? এই গোলামের কবর, এই বসো। মুসলমান বন্ধু, খবরদার, কোনো নড়াচড়া নাই, কোনো দিকে খেয়াল নাই। এই মাঠটার মধ্যে তো ওলি আল্লাহর তাওয়াজ্জু আইসা গেছে। খবরদার, খবরদার, কোনো বেখেয়ালি করা যাবে না, খামখেয়ালি করা যাবে না। কার জানি মা কবর থেকে চিল্লায় চিল্লায় বলতেছে, আব্বু, আমার কবরের খবর ভালো না। কার বাবা জানি বলতেছে, বাবা, আমার কবরের খবর ভালো। আমাদের নিজের গুনার কারণে কবরে আগুন জ্বলতেছে, আমাদের নিজের গুনার কারণে কবরে আমাদের সাপে কামড়াইতেছে। বাবারে পারি নাই তোদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিতে,
কিন্তু কবরে এসে খবর পাইছি যদি কোনো ছেলে মেয়ে আব্বা আম্মার মাগফিরাতের জন্য আল্লাহকে আল্লাহ বলিয়া কান দিয়া বলে আল্লাহ, যার অন্তরে মায়ের মহব্বত আছে, বাবার মহব্বত আছে, এই মজলিসটা বাপ মার কবরে আযাব মাফ হওয়ার মজলিস, এই মজলিসটা ওলি আল্লাহ হওয়ার মজলিস। একটু মায়া লাগা আর একবার বলস না আল্লাহ। আমি জানি না ভাইয়া কার মা আছে কার বাবা নাই, আমি জানি না কার বাপ আছে কার মা নাই, আমার জানা নাই কার মা নাই কার বাবা নাই। এ মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, আয় আয় আয়, মা বাবার কবর আযাব মাফ হওয়ার জন্য এই বুজুর্গদের মজলিসে একটু চিৎকার দিয়ে বলি আল্লাহ। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লোকটার কবরটা দেখে বললেন আল্লাহ, এই লোকটা কি এমন আমল করছে যে আমল করার কারণে আপনি তারে মাফ করিয়া দিয়েছেন আল্লাহ। আল্লাহ আপনি তার কবরটা জান্নাত বানাই দিয়েছেন। এরা বন্ধু ওই কৃষক আব্দুর রহমানের ছেলেটা ইমাম গাজালির হাতটা ধরে বলেন, হযরত আমার আব্বার তেমন কোনো আমল ছিল না, আমার আব্বার একটা ছোট্ট আমল ছিল। আমার আব্বা প্রতিদিন কাজকর্ম সেরে সন্ধ্যাবেলায় বাড়িতে আসত, বাড়িতে এসে সুন্দর করে ওযু বানাইতেন, ওযু বানাইয়া সিরা চাদর গায়ে দিয়া কোরআন শরীফটা কদর কইরা ধরতেন, আল্লাহর কোরআন কদর কইরা ধরতেন। আমার আব্বা নামাজ আনতেন, নামাজের পরে কিবলামুখী হইয়া আব্বা সন্ধ্যাবেলায় বাতি জ্বালাইয়া কোরআন শরীফটা খুলতো। আমরা বলতাম, আব্বা আপনি তো কোরআন শরীফ পড়তে জানেন না, আপনি কেন কোরআন নাড়েন, আপনি কেন কোরআন নাড়াচাড়া করেন? আমার আব্বাই কান্তর বলতো, বাবা দিলের খবর তুই জানোস না, দিলের খবর জানে আল্লাহ। বলো না দিলের খবর জানে কে? আবার বলস না দিলের খবর জানে কে? বাজান দিলের খবর জানে আল্লাহ। ইমাম গাজালি বলে, এই বাচ্চাটা আমাকে ডাক দিয়ে বলেন, হযরত আমার আব্বাই আমাদেরকে এই সান্ত্বনাটা দিয়া, বুঝটা দিয়া, আমাদের আব্বাই কোরআন শরীফটা খুলিয়া ডাইন হাতের আঙ্গুল উঁচু করিয়া কোরআনের পৃষ্ঠার একদিক থেকে শুরু করিয়া বামের দিকে শেষ করিয়া দিত, নাড়তো আর আঙ্গুল ঘুরাইত, কোরআনের পাতায় পাতায় লাইনে লাইনে আয়াতে আয়াতে আঙ্গুল নাড়াচাড়া দিত, আর আল্লাহর ডাক দিয়ে বলতো, আল্লাহ ও তুমিও জানো আমিও জানি, মূর্খ আমি মূর্খ, কোরআন পড়ার মতন আমার যোগ্যতা নাই, কিন্তু মাওলা আমি এটা বিশ্বাস করি আমি তোমার গোলাম, কোরআন তোমার কালাম। এই জায়গায় তো সবাই কোরআন শরীফ পড়তে পারেন না। আমার বন্ধুগণ, ইমাম গাজালি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা তারপরে কি? বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলে, হযরত আমার আব্বা এই কথাটা বলতো আর চোখের পানি ছেড়ে দিয়ে কোরআনের পাতা ভিজিয়ে দিত। ইমাম গাজালি বললেন, আল্লাহু আকবার, তোমার বাড়ির ওই কোরআন শরীফ এখনো আসেনি? বলে হ্যাঁ। কলে বল জলদি লইয়া আসো। এবার কোরআন শরীফটা নিয়ে আসা হলো। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফটা খুলিয়া নজর করে দেখে প্রত্যেকটা লাইনে লাইনে পাতায় পাতায় আঙ্গুলের দাগ লেগে আছে। এ বন্ধু, এ বাবাজি, কাজেই দেখেন মহিউসুন্নাহ সাহাবুল রহমাতুল্লাহ আলাইহি, হারদুর রহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে বলছেন, মাওলার দেওয়া এই চক্ষুটা দিয়া চারটা দিকে তাকাইলে, চার জিনিসের দিকে নজর দিলে আল্লাহ গুনাহ মাফ করিয়া দেয়, নেকি দান করিয়া দেয়। নাম্বার 1 বাইতুল্লাহ কাবা ঘর, নাম্বার 2 কালামুল্লাহ কোরআন শরীফের দিকে তাকাইলো আল্লাহ মাফ করে দেয়, নাম্বার 3 মা বাবার চেহারার দিকে তাকাইলো আল্লাহ মাফ করিয়া দেয়, নাম্বার 4 হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ উলামায়ে কেরামের দিকে তাকাইলেও আমার আল্লাহ মাফ করে দেন। একটি মশহুর আয়াত তেলাওয়াত করেছে, যেই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক ঈমানওয়ালা বান্দাদের ডাক দিলেন। ঈমানওয়ালা বান্দাদের ডেকে বললেন, ও ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা যদি এই সংক্ষিপ্ত কথার বিষয়টা সহজেই বোধগম্য করতে পারেন বা বুঝে থাকেন, তো আমাকে একটু জব দিয়া সহযোগিতা করবেন। ইমানদারদের প্রতি মহান রব নির্দেশ দিয়েছেন, বড় আদর করে বলছেন, জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। এবার বলেন তো দেখি, নির্দেশটা কার?
সবাই বলেন। আমার কথা বোঝা যায়? আপনাদের জিব্রাইলি ভাষা তো আমি বুঝতাম না, এজন্য আমি আপনাদের কাছে বারবার একটু জিজ্ঞাসা করব, বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, এই নির্দেশটা কার? এতগুলো মানুষ আওয়াজের দিক দিয়ে কেমন জানি কার্পণ্যতা হচ্ছে। একটু বড় করে আওয়াজ দিয়ে বলেন। এই আওয়াজ যত বেশি দিবেন তত বেশি মাদ্রাসা বিরোধী শক্তির জোর কমে যাবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? অপর বলতে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া আহলিকুম নারা, তোমার অধীনে যে আছে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অধীনে বলতে মুফাসসিরিনে কেরাম কি বুঝাইছেন এবং আমরা কি পরিমাণ বুঝতে পেরেছি, এটা একটু খোলাসা হওয়া দরকার, ঠিক কিনা বলেন? অধীনে বলতে সরকারের অধীনে জনগণ, ইমামের অধীনে মুসল্লি, আসাতেজে কেরামদের অধীনে তলাবায়ে আজিজ, ঠিক তেমনি ভাবে পারিবারিক কর্তা মাতা পিতার অধীনে ছেলে মেয়ে, ঠিক তেমনি ভাবে পীরের অধীনে মুরিদ, ঠিক ওই একইভাবে অন্তত এখনকার সময়ের জন্য যত দায়ীরা এখানে কথা বলবেন, মুহাদ্দিস মুফাসসির মাশায়েখ এখানে কেরাম দায়ীগণ যারাই কথা বলবেন, মুবাল্লিগ, প্রত্যেক ওয়াইজের অধীনে শ্রোতা। কথা বলেন না কেন? নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অধীনে যারা আছে তাদেরকেও বাঁচাইতে হবে। এখন অনেক যুবক বলতে পারে, হযরত তাইলে আমি তো আমার বাবার অধীনে, আমার অধীনে তো তাহলে কেউ নাই, এখন আমি বিয়ে করি নাই তো আমার অধীনে তো কেউ নাই, আমি বাড়িতে খানা দানা খাই, যেমনি ইচ্ছা সেমনি ঘোরাঘুরি করি। যুবক বন্ধু, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানওয়ালা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যে আছে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লামা শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারকাতুল আলিয়া হযরত মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ এর কথা নকল করে হযরতের তাফসীরের কিতাবের মধ্যে এই কথাটা এইভাবে পরিষ্কার করে বলে দিয়েছেন যে, এই যুবক তুমি চিন্তা করে দেখো, ও আদম সন্তান তুমি চিন্তা করে দেখো, একটু তাকায় দেখো, উকি চুকি মেরে দেখো, একটু বুঝে শুনে দেখো। অধীনে বলতে তোমার হাতও তোমার অধীনে, অধীনে বলতে তোমার পাটাও তোমার অধীনে, অধীনে বলতে তোমার নজরটাও তোমার অধীনে, অধীনে বলতে তোমার চিন্তাটাও তোমার অধীনে। কাজেই তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নির্দেশ কার? যারা বলেন কার? তাফসীর হক্কানির মধ্যে মুজাহিদ আজম হযরত আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর আমি শামসুল হক বলতেছি যে আল্লাহর এই ডাকটা এই রকম, ও আমার পাগলেরা, ও আমার পাগলেরা। আল্লাহর পাগল যারা তারাই তো ঈমানওয়ালা, আল্লাহর পাগল যারা তারাই তো খতমে নবুয়ত আন্দোলন প্রতিষ্ঠিত করেনওয়ালা, আল্লাহর পাগল যারা তারাই তো কাদিয়ানী বিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন করেনওয়ালা, আল্লাহর পাগল যারা তারাই তো হাটাদারির হযরত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির স্বপ্নের এবং যে মুজাহিদার যে ফসল হেফাজত ইসলাম, এই সমস্ত আন্দোলন করেনওয়ালা। ও আমার পাগলেরা, বর্তমান আমির হেফাজত ওলি ইবনে ওলি শেখুল হাদিস
আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী দামাত বারাকাতুল্লাহ আলিয়া সেদিনও আমাদের ঢাকায় যে আমাদেরকে এই কথাটা শপথ করা বলে দিয়েছেন যে হেফাজত ইসলামের কোন কর্মী অথবা হেফাজত ইসলামকে সমর্থন করে মহব্বত করে কোন ব্যক্তি হেফাজতের কোন নাম দিয়ে বা হেফাজতের কোন গ্রুপের সাথে অ্যাড থাকলে সে কখনো বাতিলের সাথে আপোষ করতে পারে না। আর যদি কোনো কর্মী বাতিলের সাথে আপোষ করে তাহলে সে হেফাজতের মধ্যে না, সে হেফাজতের কেউ না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বলার উদ্দেশ্য হইল যে আল্লাহর পাগল তো তারাই যারা ঈমান ইসলাম হেফাজতের জন্য নিজের জীবন দিতে রাজি থাকে, বাতিলের কাছে মাথা নত করতে রাজি থাকে না। আল্লাহ বলেন, ও আমার পাগলেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অপরকে বাঁচাও। নির্দেশ কার? যুবক বন্ধুরা কথা বলো, নির্দেশ কার? আর একবার বলো, আল্লাহ। আকাবির আসলাফ বুজুর্গরা বলেন নির্দেশ আল্লাহর, মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাধ্যম কি? আপনারা যদি আমার কথার জবাব না দেন তাহলে আমি কথা বলতে পারবো না, কারণ আমি ক্লাস করাই না। অন্যান্য তাফসীর কারকরা ক্লাস করায়, কিন্তু আমার আবার এই শ্রোতাদের একটু হা হু শুনতে হয়। কথা বুঝাইতে পারছি নি? আর নাইলে আমি বুঝবো যে এই রাঙ্গুনি আমার মানে অবস্থাটা ভালো না, এরা আমাকে আমার কথা বুঝতে চায় না। বোঝা যায় তো নাকি? নির্দেশ কার? মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ, মাধ্যম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। জাহান্নাম থেকে নাজাত পাওয়ার পথ কয়টা? চারটা। কয়টা? চারটা। কথাটা আমি বারবার আপনাদেরকে জিজ্ঞাসা করব, বারবার উত্তর দিবেন। এটা মুখস্থ রাখতে পারলেই, ঠোঁটস্থ করতে পারলেই, মনস্থ যুগস্থ করে রাখতে পারলেই এবং নিয়মিতভাবে আমলের জন্য অভ্যস্ত হইতে পারলেই ওই সমস্ত নাস্তিক মুরতাদ কুলাঙ্গারদের দাঁত ভাঙা জবাব দেওয়া সহজ হয়ে যাবে, যারা মাদ্রাসাকে জঙ্গির মদত কারখানা বলে স্পষ্ট করে বাতিলের দালালি করে যারা ইসলামকে অবমাননা করতে চায়। এজন্য আবার বলেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2 এতগুলো মানুষ সবাই আলেমের পক্ষে বলবে, তাইলে দেখবেন জালেমদের অন্তর কম্পন সৃষ্টি হয়ে যাবে। নাম্বার 1 আমরা ছোটবেলায় মাখরাজ পড়ছি না? মাদ্রাসা আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজাহা, যদিও জোরে পড়ছি তারপরও কিছু কিছু উস্তাদ আমাদেরকে বেতের বাড়ি দিয়ে বলছে, জোরে পড়ো না, কথা কন না কেন? তো ওই রকম জোরে পড়তে হবে, তাহলে বাতিলের মসনদ কেঁপে উঠবে, মাদ্রাসা বন্ধ করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কেউ এই বাংলাদেশ থেকে ইসলামকে তাড়াইতে পারবে না। যারাই তাড়াইতে চাইবে তারাই বিতাড়িত হয়ে যাবে। জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। পথ কয়টা? 4টা। আপনারা আলেম ওলামার পক্ষে না বিপক্ষে? যুগে যুগে ইসলামের বিরোধী ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা কি অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার ফখরা বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ। নাম শুনছেন না আপনারা? আমাদের দেশের একটা প্রবাদী বাক্য আছে, বাঙালি একটা প্রবাদ আছে, যেমন গুড় তেমন মিষ্টি, যেমন কুকুর তেমন মুখ। সব সময় চুপ থাকলে হয় না, কিছু কিছু সময় চুপরে উচিত জবাব দিতে হয়।
ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ কোন এক সফরে ট্রেনে যাচ্ছিলেন। ট্রেনে যাওয়ার সময় ট্রেনের সিট তো মুখোমুখি থাকে, তো হযরতের সামনে যেই প্যাসেঞ্জার বসছেন, যে যাত্রী বসেছেন, উনি কোটওয়ালা টাইওয়ালা কমপ্লিট স্যুট পরনেওয়ালা ছিলেন। মোটামুটি আমাদের বাংলাদেশের এই বর্তমান অবস্থায় এই পোশাকের বর্ণনা অনুযায়ী বোঝা যায় বুদ্ধিজীবী, কথা কয় না? মানে এখন টুপিওয়ালা দাড়িওয়ালাদের ওরকম দাম দিতে চায় না, কোটওয়ালা টাইওয়ালা এদের খুব দাম দিতে চায়। আর যদি খালি কোনো মতন সিগারেটটা একটু বাঁকা করে টানতে পারে, তাহলে মনে করে যে এটা বুদ্ধিজীবী। মানে কথা কস না কেন? তোরা মনে করছো তাই তো করে চিনি না নাকি? বালা করে চিনি, কিন্তু মতলব বুঝতেছি আর হিয়ার পরে শুরু করি মারি। এদিক টাকা জোরে কো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তো এই বুদ্ধিজীবী বাম হাতে চা খাইতেছে। তো আল্লাহওয়ালাদের নসল, আল্লাহওয়ালাদের উসুল, আল্লাহওয়ালাদের বা আদব, বেয়াদবকে আদবওয়ালা বানানো, জাহান্নামীকে জান্নাতি বানানো, গোমরাহকে হেদায়েতের পথ দেখানো, অন্যায়কারীকে ন্যায়ের পথ দেখানো, অন্ধকারে যারা থাকে তাদেরকে আলোকিত পথ দেখানো, এটা আল্লাহওয়ালাদের কাজ, ঠিক কিনা বলেন? এই জন্যই তো মাদ্রাসা নাকি? তো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ যখন দেখছেন বুদ্ধিজীবী বামাতে চা খায়, হযরত সামনে যায় বলতেছেন, আল্লাহর বান্দা, আমাদের ধর্মে বাম হাতে খাওয়া জায়েজ নাই। জানি না আপনার কোন ধর্ম, তবে চেহারা দেখে মনে হয় মুসলমান, ডাইন হাতে চা খান। আচ্ছা আপনারা বলেন, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ কোন রাজনৈতিক স্লোগান দিছে? ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ করে কথা বলছে? সম্পূর্ণটা নবীওয়ালা কাজ করছে, সঠিক কথা বলেছেন। এই বেটা একেবারে হুজুর পেয়ে নরমের উপর গরম যাচ্ছে, চা খাওয়া বাদ দিয়ে বলতেছে, হুজুর সব জায়গায় খালি মাসলা নিয়ে থাকেন, ফতুয়া নিয়ে থাকেন, ডাইন হাত আল্লাহ দিছে, বাম হাত আল্লাহ দেয়নি, দুই হাতই তো আল্লাহ দিছে, খালি ডাইন হাতের কথা কনকে? ফখরে বাঙ্গাল চিন্তা করে দেখলেন যে এই বেটার এখন নরম ভাবে তবলিগ করলে এই বেটা আমারে আরো যাইবো। এই জন্য যেমন কুকুর, হুজুর একটু পিছনে আইসা হুজুর এবার চিৎকার করে বলতেছে, হে বুদ্ধিজীবী, মুখ তো আল্লাহ দুইটা দিছে, একটা উপরে দিছে আর একটা নিচে দিছে, তো উপরেরটা দিয়ে গরম চা খাস কেন, নিচেরটা দিয়ে খা? কথা কস না কেন? তোরা বল ঠিক কিনা? কই উপরেরটা দিয়ে গরম চা খাও কেন, নিচেরটা দিয়ে খাও? বুদ্ধিজীবী এখন আই এম সরি। দেখেন না আমাদের দেশে বলার সবাই ইচ্ছা মতন ওলামা তোলাবাদেরকে বলে, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে বলে, যখন মাইনকা চিপার মধ্যে পড়ে তখন বলে আই এম সরি। কথা কন না গেল? তখন কি বলে? আই এম সরি। সরি বললে কিন্তু কবিরা গুনাহ মাফ হয় না। কবিরা গুনাহ মাফ করাইতে গেলে তওবা করতে হয়, খালি আস্তাগফিরুল্লাহ তওবা না, তওবার 6টা বিষয় আছে। কথা বলেন ঠিক কিনা? জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। আর একজন বুজুর্গ ছিলেন আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি। কষ্ট হইতেছি নি আপনাদের? আমি বেশিক্ষণ থাকতে পারতাম না, ও অল্প কিছু সময়। হ্যাঁ, আজকে পুরা সময় দিতে হইব, কইতো নেই তোরা। আল্লাহ আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দাও, আল্লাহ আমাদের বর্তমানকে ইসলাহ করে দাও, আল্লাহ আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দাও। তো বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি কোনো এক কাজ করতেছিলেন, তো এক নয়া ঘরে নয়া দাম্পত্য জীবনে নয়া সন্তান হইছে, আর কি বাচ্চা হইছে। কি হইছে? নাম রাখা প্রয়োজন না? দৌড়াইয়া বড় হুজুর রহমতুল্লাহর কাছে গেছে। আপনার এলাকার যায়নি?
বড় হুজুরের কাছে যাই বলতেছে, হুজুর আমার সন্তান হইছে, বাচ্চা হইছে, একটা নাম রাখিয়া দেন। তো এমন নাম রাখবেন যেটা আর বংশে নাই, যেটা বংশে নাই। তো হুজুরে কয় তোমার বাপের নাম কি, তোমার মার নাম কি, তোমার নাম কি, তোমার বউর নাম কি, 14 গোষ্ঠীর নাম জানছে আর কি, আরে সিএস দাগ খতিয়ান সব জানছে। জানার পরে হুজুরে বলতেছে অর্থবোধক নাম রাখতে হইব, তো বাপ মার নামের সাথে নাম রাখলেই মোটামুটি ভালো হয়, তো এই নামটা রাখিয়া দাও, জয়নাল আবেদিন রাখিয়া দাও। বেটা ডাক দিয়ে কয় হুজুর এটা পাল্টায় দেন, এটা আমার বংশে আছে, এটা আমার স্বাস্থ্য ভাইয়ের নাম। তা হুজুর বলতেছে ঠিক আছে রাখিয়া দাও কামাল উদ্দিন। কয় হুজুর এইটাও আমার বংশে আছে, এটা আমার জ্যাঠাতো ভাইয়ের নাম, পাল্টায় দেন, এটাও আমার বংশে আছে। হুজুর কয় তা রাখিয়া দাও গা সোহরাব হোসেন। কয় হুজুর এটা আমার খালতো ভাইয়ের নাম। এরকম 10-12টা কওয়ার পরে যা কয় তাই কয় বংশে আছে। হুজুরে বুঝতে পারছে যে এইটা আমারে খোঁচাইতেছে, এইটা আমারে কি করতেছে, খোঁচাইতেছে, জ্বালাইতেছে, যন্ত্রণা দিতেছে। এইটারে যত নাম কম ততই কব বংশে আছে, বংশে আছে, এইটারে খেদাইতে হইব যেমন কুকুর, যেমন কুকুর। হুজুর এবার ডাক দেখো, আচ্ছা তোমার বংশে যেমন সবই নাম আছে, এক কাজ করা কুত্তর বাচ্চা রেখা তুই দাও। কিয়ের বাচ্চা রাখো, কুত্তার বাচ্চা রেখা দিয়ে দাও। কুত্তার বাচ্চা তো কোনো বংশে নাই। বেড়ায় ব্যাক করলে ডাক দেখো, হুজুর মাফ চাই, আপনার যেটা ইচ্ছা সেইটাই দেন, এটা লয়ে ভাই যাই, তো কুত্তার বাচ্চা রাখেন না, যেমন কুকুর। আর একজন বুজুর্গ ছিলেন মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, এরে চলবনি কথা কস না দি, রাঙ্গুনিয়া চলবনি, আস্তে আস্তে চলবো, আইস না, কিন্তু ধৈর্য ধরস না, আমি জীবনে আই না, আস্তে আস্তে আই আর কি। আর যেই বাঙ্গা রাস্তা না আইলি বালা। আল্লাহ আপনি আমাদের এই মুজাহাদাকে আপনার রাজি খুশির জন্য কবুল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আগে বুঝতে হবে, তাইলে দেখবেন নাস্তিক মুরতাদের ষড়যন্ত্র কুলাইতে পারবে না। না বুঝিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে অবহেলা করে, বোঝার ভুল। কিসের ভুল? বোঝার ভুল। নতুন বাচ্চা হইছে, মা বাপ দুজনেই একজন আর একজনকে বলতেছে কোন পড়া পড়াইতাম, স্কুলে পড়ামো, মায় বলতেছে মাদ্রাসাত পড়ামো। বাবা ডাক দিয়ে বলতেছে মাদ্রাসা পড়াইলে খানা টানা বালা হইতো না, টাকা পয়সা কামাইতে না। মায় বলতেছে মাদ্রাসায় পড়াইলে টাকা পয়সার মালিক হোক বা না হোক, আমার বিশ্বাস আমি মারা গেলে আমার এই বাচ্চাটা, আমার এই ছেলেটা জানাজার ইমামতি করতে পারবে। ঠিক কিনা বলেন? বাপে বলতেছে তোমার ইচ্ছা, আমি আর বেশি কিছু বললাম না। কিন্তু বাপের এই অবস্থা কি প্রমাণ করে? মাদ্রাসা শিক্ষার বিরোধী, মাদ্রাসা শিক্ষা বিরোধী। বাপ মা ঘরের শান্তি ঠিক রাখার জন্য বিবির সিদ্ধান্ত মোতাবেক বাবায় মাদ্রাসা ভর্তি করে দিছে, কিন্তু শুরুতেই মাদ্রাসা বিরোধী। শুরুতেই আপনারা একটু এদিক সেদিক খেয়াল করলে দেখবেন আলোচনা বুঝতে পারবেন না, ওদিকে খেয়াল করা যাবে না। খুব খেয়াল করে কথাটা শোনেন। জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এই কথাটা বোঝানোর জন্য আমি কথাটা বলতেছি। তো ছেলেটা লেখাপড়া শেষ করে মাদ্রাসা থেকে ফারেক হয়ে বাড়িতে আসবে, মা ডাক দিয়ে বলতেছে বাচ্চাটাকে নিয়ে আসো, ছেলেটাকে নিয়ে আসো। স্টেশনে বাবাকে পাঠাই দিছে, ছেলেটাকে নিয়ে আসবেন। আমার বন্ধুগণ, কয়েকটা ব্যাগ বাপের হাতে, 2-1টা ব্যাগ ছেলের হাতে। আসার পথে বাপে পিছনে ফট করে পেশাব করতে বসছে। কি করতে বসছে? পেশাব করতে বসছে। যখনই পেশাব করতে বসছে, ছেলেটা আলেম, ছেলেটা হাফেজে কোরআন, দিনদার পরহেজগার, নজর করে দেখে যে তার বাবা পশ্চিম দিকে মুখ করে পেশাব করতেছে। আপনারা বলেন তো দেখি, কেবলার দিকে মুখ করে পেশাব করা, ইস্তেঞ্জা করা জায়েজ আছে? জোরে বলেন, আছে? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হলো জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। এই কথাটা বুঝাবার জন্যই
আমি এই শাখা প্রশাখা হিসেবে কথাটা টেনে আনছি, কষ্ট হচ্ছে আপনাদের? পশ্চিম দিকে মুখ করে বসছে, ছেলেটা বলতেছে আমি নগদ আলেম হয়ে আসলাম, মাদ্রাসা থেকে শিখে আসলাম, সবক পড়ে আসলাম, আর আমার সামনে আমার বাবা হারাম কাজ করবে, নাজায়েজ কাজ করবে, এইটা হইতে পারে না। আস্তে করে চলে গেছে, যায় বলতেছে আব্বা আপনি একটু দিকটা ঘুরে বসেন, এই দিকে পেশাব করা জায়েজ নাই। বাবা এখন না ঘুরিয়া, বাবা ওই যে পূর্বের রাগ, কোন দিকের রাগ? পূর্বের রাগ, মাদ্রাসা শিক্ষা বিরোধী রাগ। বাবা এখন গুত্তামের কয় আমি কইছিলাম মাদ্রাসা পড়াইচ্ছা, এই এখন আমার শান্তিতে পেশাব করতে দিত না। পূর্বের রাগ মনে আসেনি আপনাদের? বাবা এবার ছেলে বলছে পশ্চিম দিক থেকে ঘুরে বসেন, অন্য দিকে ঘুরেন। বাবা সোজা পূর্ব দিকে মুখ করছে। আপনারা কি বলেন তলাবায়ে আজিজ? আল্লাহ তো আপনাদেরকে বড়ায় করম করেছেন যে আপনাদেরকে আল্লাহ তাআলা মাদ্রাসার ছাত্র হিসেবে কবুল করেছেন। হ্যাঁ আমার ভাইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পূর্ব দিকে মুখ করে পেশাব করা জায়েজ আছে? বাপে যখন আবার পূর্ব দিকে মুখ করছে, বাচ্চাটা ছেলেটা আবার দেয় বলতেছে আব্বা এখনো ঘোরেন, এখনো সহি হইছে না, এই পূর্ব দিকেও জায়েজ নেই। কেবলা পিছনে রেখে পেশাব করা জানেন? বাপে তো আরো খেবে, আরো রাগ হয়, রাগ হয়ে আবার দিক ঘুরছে, দক্ষিণ দিকে ঘুরছে। তো দক্ষিণ দিকে তো কোনো না জায়েজের ফতুয়া নাই। হ্যাঁ পেশাব তো করাই যায়, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, দক্ষিণ দিকে ঘোরার সাথে সাথেই একটা দক্ষিণা বাতাস শুরু হয়েছে। ছেলেটা বুঝতে পারছে যে আব্বাকে যদি এখন না ফিরাই তাহলে দক্ষিণা বাতাস জোরে আসার কারণে আব্বার গায়ে পেশাবের সিটা লাগতে পারে। এরে শরীদা চালু এইসব। তো পেশাবের সিটা যেন না লাগে, কাপড় যেন নাপাক না হয়, এই জন্য আবার বলতেছে আব্বা বাতাস উঠছে, আজকের লাগি দক্ষিণও জায়েজ নেই, আজকের লাগি দক্ষিণও জায়েজ নাই। এবার দিক বাকি আছে কয়টা? কথা কয় না, আবার কন কয়টা? এইবার শেষ দিক উত্তর দিকে ঘুরছে। উত্তর দিকে ঘুরতে ঘুরতে, বুড়া মানুষ তো, পেশাবার কত ছিল থলিতে, ঘুরতে ঘুরতে সব পেশাব শেষ। এই বেটার যে পেশাব আয় না, এটা কয় না, বেটা রাগ হয়ে পেশাবই করতাম না, লাগতো না পেশাব করুন, রাগ হয়ে উঠে গেছে। বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া বেগম সাহেব জিজ্ঞেস করতেছে কই আমার ছেলে কই? বেগম সাহেবের ডাক দিয়ে কইতেছে ছেলে ছেলে করস, আইতেছে পেশাব করাইব না, আইতেছে পেশাব করাইব না। তোরে আগেই কইছিলাম মাদ্রাসা পড়াইছা, জানোস নি আজকে আমারে কি করছে? বলে কি করছে? কয় আমার এক পেশাব 4 বার ঘুরিয়া ঘুরিয়া মুতাইছে, তুই নি পেশাব করবি? হ্যাঁ তোর এক পেশাব 30 বার ঘুরিয়া ঘুরিয়া 40 দিকে মুখ করে ঘুরিয়া ঘুরিয়া পেশাব করে আইতেছে। আপনারা বলেন বাবা কি বুঝতে পারছে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব? বাবা বুঝে নাই। ঠিক তেমনি ভাবে আজকে যে সমস্ত বুদ্ধিজীবীরা হযরত উলামায়ে কেরামকে তহমত দিতেছে, ধর্ম ব্যবসায়ী বলতেছে, অথবা পাকিস্তানে পাঠিয়ে দিতে বলতে চাইতেছে, অথবা হক কথা বলার কারণে, আন্দোলন করার কারণে ঘাড় মটকায় দিতে চাচ্ছে কেউ কেউ, আবার কেউ কেউ হাত ভাঙা দিতে চাচ্ছে, চুপ থাকার জন্য চক্রাঙ্গানি করতেছে। আমার তো বিশ্বাস এরা বুঝে নাই এদের কান্দে ইবলিস শয়তানের দালালি ভর করেছে, এরা দাদা বাবুদের পাতার গোলাম হয়ে গেছে। এবার আপনারা আবার বলেন জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অধীনে যারা আছে তাদেরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। পথ কয়টা? কয়টা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 জোরে জোরে, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এইটা তলাবায়ে হাদিস মাখরাজের মতন পড়তে হইব, একেবারে সবার জন্য এটা মুখস্থ করে রাখতে হবে। বর্তমান এই ওয়াজের দরকার,
ঠিক কিনা বলেন? তাইলে দেখবেন হাট্টিমা টিমের খাওয়া থাকতো না, হাই স্কুলের খাওয়া থাকতো না, আই লাভ ইউ দেখলে দেখলে আই লাভ ইউ গোলাপ ফুল লই দাঁড়ায় থাকতো না 14 ফেব্রুয়ারিতে। এটা কথা কইছে কারে? জিজ্ঞা কথা কইব না, মনে করবে হিগা হেই দুগে হেই ঘুরে ফেললো। এটা আই লাভ ইউর পাগল, গোলাপ ফুলের পাগল। ঠিক কিনা বলেন? হাট্টিমা টিম মিথ্যা কথা, আলিফ লাম মিম সত্য কথা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। কারিয়ানা সুরে কইলে সময় বেশি লাগবে, কসর করতে হইব, কসর। আলেম হওয়া, তাইলে দেখবি নাস্তিক মুরতাদরা খাইব ধাওয়া। ঠিক কিনা? নাম্বার 1 আর জোর নাইনি, আরো জোরে করতে হইব, জালিমদের মসনদ কাফায় তুলতে হইব। নাম্বার 1 সামনের লোক চুপ থাকেন। এরে তুই এই যে লাইট যে জ্বালাইছ, ফ্ল্যাশ লাইট জ্বালাইছে হাতে, হাতে সব ফ্ল্যাশ করে দি বাইরে লইতে চায়। ফ্ল্যাশ করা বাদ দিয়া ক্লাস করেন, ফ্ল্যাশ করা বাদ দিয়া কি করেন? ক্লাস করেন। আল্লাহ কবুল করুক। ওই যে ফুলা উগ্রাতে দেওনি ফ্ল্যাশ লাইট, কই যাইতাম শান্তি নাই। বাথরুমে যাইও, প্রয়োজন সারা ছবি তোলে। হুজুর হুজুর একটু মুসাফা করতাম, হাতে আর লগে মুসাফা করে, দালাল লোক কোনার মধ্যে খাড়া করে ইচ্ছে। আই যখন হুজুর লগে মুসাফা করুম, বুঝত নি তুই মারি দিবি আর কি। হাতে আর লগে ইয়াকফিরুল্লাহ কয়, আর হেদিক দিয়ে আস্তাগফিরুল্লাহ। হাতে আর লগে কি কয়? ইয়াকফিরুল্লাহ। আর হেদিক দিয়ে ছবি তুলতে দিয়ে কি কয়? আস্তাগফিরুল্লাহ। হাতে আর লগে মুসাফা করে কি সুন্দর করে, আর ওই যে কাম করি ফেলাইছে। কতক্ষণ ঠিক কিনা? আমি জানি আমার আর জীবনের আগুনি আনতো না। আজকে আমাদের দেশে সবচাইতে বেশি যুবকদেরকে ক্ষতি করা হইতেছে এবং যুবকদেরকে ইসলাম শিক্ষা থেকে দূরে রাখা হচ্ছে। আমি বলতে চাই, এই দেশে ইফতিজিং ততদিন বন্ধ হবে না, এই দেশে ততদিন ধর্ষণ বন্ধ হবে না, এই দেশে ততদিন অন্যায় অপরাধ বন্ধ হবে না, যতদিন পর্যন্ত অন্যায় কারা করে, অন্যায় কাদের পক্ষ থেকে হইতেছে তাদেরকে ধরে ধরে আটকানো না হবে, ততদিন পর্যন্ত অন্যায় বন্ধ করা যাবে না। আমার ভাইরা, জাহান্নাম থেকে বাঁচতে হবে, বাঁচাইতে হবে। নির্দেশ কার? মাধ্যম কি? পথ কয়টা? নাম্বার 1 একটু 2 হাত তোলেন তো, আওয়াজ দিতেন না নি, দেহি কেমনে আওয়াজ বাইর না। আবার নামান, আবার তোলেন, আবার নামান, আর একবার তোলেন, এবার জোরে কোন আল্লাহু আকবার। হাত নামান। সামনের লোক চুপ থাকেন, পিছনের বাইরা। নাম্বার 1 এরে গেটে দ্বারা খারাইছ, তোরা কি আলিম বিরোধী নি? তুই কস না কিল্লাই ধরে। নাম্বার 1 ওই কোনা, নাম্বার 1 আপনারা কইলে হাতারা ধরতাম কেমন? আপনি চুপ থাকেন। নাম্বার 1 দেখছেন নি? জোরে কয়, জোরে মহব্বতে কয় না, কোন মতন কয়। নাম্বার 1, নাম্বার 1 মাশাআল্লাহ, এই মেয়েগো জোর আছে। এরা আলেম, এরা ডাইনপন্থী, হেতারা বামপন্থী মনে, এলা আওয়াজ কম হইছে। নাম্বার 1, আরে নাম্বার 1 এই যে আওয়াজ বাজছে, বাজছে না? নাম্বার 1, নাম্বার 1, নাম্বার 1। এবার ডাইন বাম লক্ষ্য করবি, কেডে কয় না। যেটা কইব না বলবি হাতের মাথা টুপি আছে, হাতে দি কয় না, হাতে হুজুর মানুষ হিলে কয় না, হাতে হুজুর হইলে কি হইব? হাতের ভিতরে ডিস্টার্ব আছে। কথা বল না কেন? নাম্বার 1, নাম্বার 1, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2
আর একটু ক্লাস করেন না রে ভাই, এটাও হাসরের ময়দানে নাজাতের উসিলা হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, আলেমের কথা শোনা। নাম্বার 3, নাম্বার 4, আলেমকে মহব্বত করা। নাম্বার 4, জাহান্নাম থেকে নিজের বাস্তবে অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম কি? জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের নাজাত পাওয়ার পথ কয়টি? পথ কয়টি? নাম্বার 1, নাম্বার 1, নাম্বার 2। ইগিন ভাল লাগে না? আরে এইটা ভাল লাগে। হ্যাঁ, কষ্ট হইতেছে? আয় আর 10-15 মিনিট। হ্যাঁ, চলবো? তাহলে একটু বাইরের লোকদেরকে জানাস না আল্লাহু আকবার আওয়াজ দিয়া। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, হক্কানি পীর মাশায়েখ যেখানে, নারে তাকবীর। জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মুসলমান ভাইরা আমার, মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ বন্ধু বাবাজি, কোনো দিকের নজর নাই, যে যেখানে আছেন ওখানেই থাকবেন। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি। এই রাঙ্গুনিয়া তো ওলামায়ে কেরামের এলাকা, এই এলাকা তো আকাবির আসলাফ বুজুর্গদের এলাকা, এই এলাকা হুসেন আহমদ মাদানীর নজরের এলাকা, এই এলাকা আমার বন্ধুরে ওলামা বুজুর্গদের এলাকা। ভাইজান, ভুল বোঝার কোনো কারণ নাই। আমি আপনাদেরকে হাসি তামাশা করার জন্য আসি নাই। এতক্ষণ যা বলেছি আমার বন্ধুগণ হকের পক্ষে বলছি। যেভাবেই হোক হকের পক্ষে থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বললেন, নবীদি ঈমান নামক দৌলত যারা অর্জন করলো, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ও ঈমানওয়ালা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাজান, তামাশা করার জন্য আসি নাই। দাওয়াত বেশি ভাবে এই মাকসাদ অন্তরে নাই। আল্লাহ পাক এমনও তো হইতে পারে আমার জীবনের শেষ বয়ান এই বয়ান হইয়া যাইতে পারে। এ বন্ধু, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার পিছনে জানি আমার বাবার মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি সাদা মার্কিনি কাপড় তৈরি হয়ে রইছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। এ বন্ধু, আমার ভাইরা, আমার বাবাদিরা, যদি ঈমান নামক দৌলত তোমার মধ্যে থেকে থাকে, অবাজান তুমি কথাগুলি খেয়াল করো। জাহান্নাম থেকে তোমারও বাঁচা লাগবে, আমারও বাঁচা লাগবে। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। তোমার হিসাব তুমি দিবা, আমার হিসাব আমি দিব। বন্ধু, গুনাহ মাফের জন্য একটু মায়া করে বলেন না আল্লাহ। ও উলামা তোলাবা, ভাবতে পারো হুজুর কেন আমি কান্নাকাটি করব? আমরা যাদের উত্তরসূরি, যদি বলো ফকিউল আসর ইমামুল আউলিয়া ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, এলেম কম ছিল না, আমলও কম ছিল না, কিন্তু জাহান্নাম